গরিবের কে আর আছে আল্লাহ ছাড়া। এত কিছুর পরেও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? তো আসসালামু আলাইকুম, কেমন আছেন এভরিওয়ান? আশা করি সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বাড়ির এই অবস্থা। চালা টালা উঠে কাগজ টাগজ ছিঁড়ে ছুটে গেছে। আর এই যে পেঁয়াজগুলো সিঁড়ি রুমে রাখছি এইভাবে গাদা দিয়ে। তো প্রতিদিনের মতো আজকে রুটিন শুরু হয়ে গেল আমার। রোজার একটা মাস খুব রিল্যাক্সে ছিলাম, আর বাচ্চাদের স্কুল বন্ধ ছিল, তো এত ভোরে উঠে আমার রান্না টান্না করা লাগতেছিল না। তো যাই হোক, আজকে থেকে আমার আবার আগের রুটিনে ফিরে গেলাম। ডিউটি শুরু হয়ে গেল। এই সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি। আমার হাজব্যান্ড যাবে অফিসে, ওর খাবার রেডি করব দেখে। মিষ্টি কুমড়ো আর ডিম দিয়ে রান্না আর বেগুন ভাজি। তো রান্না করতে করতে আপনাদের সঙ্গে গল্প করি। ভিডিও শুরুতে দেখছেন বন্ধুরা যে আমার ঘরের কাগজের চালা উড়ে টুড়ে গেছে। বৃষ্টি হয়েছে, কালকে রাতে একটু বাতাস হয়েছে হালকা, এই জন্য এই অবস্থা হয়েছে। তো যাই হোক, গরিবের আর কে আছে? গরিবের আল্লাহ পাকই আছে। আল্লাহ হয় সবচেয়ে বড় রহমত করবে গরিবের। আর অনেকেই আমার ভিডিও দেখে অনেক কথা বলে, অনেক কূটনীতি ব্রেনও চালায়। তো যে যা বলে বলুক, যে যা ভাবে ভাবুক, যা করুক, ওটা নিয়ে আমার কোনো চিন্তা নাই। আমি এটা নিয়ে চিন্তা করতেও চাই না বা বহিঃপ্রকাশও করতে চাই না। একটা কথাই বলতে চাই, নিজের কাজকে ভালোবাসুন, নিজের কাজকে ভালোবেসে এগিয়ে যান, দেখবেন সেখান থেকে আপনি সফলতা অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা, আপনি মানুষের কথা শুনলে না আপনি পিছনে পড়ে যাবেন, আপনার কাজের প্রতি অনীহা চলে আসবে। এর থেকে আপনার মন যেটা চায়, আপনি যেটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটাই করবেন। কারোর কথায় কান না দিয়ে আপনি আপনার সামনের দিকে, লক্ষ্যের দিকে এগিয়ে চলবেন। সাকসেস একদিন আপনি হবেন ইনশাল্লাহ। আমি হয়েছি, আমি কারোর কথায় কান না দিয়ে যতটুকুই পারছি সফলতা অর্জন করতে পারছি, এখনও পুরোপুরি পারিনি। ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে ভালোবাসা দেন, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেন, তাহলে নিশ্চয়ই আমি এই বাকি সফলতাটুকু অর্জন করতে পারবো। তো কাকে কি বলবো, আসলে বলার কোনো কিছু নাই। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা জানাবেন কমেন্ট বক্সে। আর এই যে আমার রান্না রেডি হয়ে গেছে, মিষ্টি কুমড়া ডিম ভাজি রান্না করেছি আর বেগুন ভাজি করেছি। তো হাজব্যান্ডের খাবার রেডি করে দিব টিফিন বক্সে। আজকে এই পর্যন্তই আর কি। এই যে খাবারগুলো রেডি করে ফেলেছি। আর আমার কথাগুলো কারোর মনে যদি কষ্ট দিয়ে থাকে তো কিছু মনে করবেন না প্লিজ। আর অবশ্যই অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন, সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন। এই যে আমার হাজব্যান্ডকে রেডি করে দিয়েছি, খাবার খেয়েও বের হয়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।